পাকিস্তান আজকে বিদায় হয়ে গেল। পাকিস্তান একদম টানা বিদায়ের পথে, কারণ পাকিস্তানের যে টিমটা আছে, পাকিস্তান টিমের যে পারফরমেন্স, এই টিমের পারফরমেন্স ইন্ডিয়ার সাথে কোনোভাবেই পেরে উঠবে না। কারণ পাকিস্তানের ব্যাটাররা একদম ফর্মহীনতায় ভুগতেছে। পাকিস্তানের ব্যাটারদের অবস্থা বাংলাদেশের থেকেও নাজেহাল, এবং পাকিস্তান টিমটাকে বাংলাদেশের থেকেও একটা অর্ডিনারি টিম ভাবছে বৃন্দ সেহবাগ। তিনি ডিরেক্ট বলে দিচ্ছে, ভাইয়া বাংলাদেশের সাথে যেমন নিশ্চিন্তে ছিলাম যে এই ম্যাচ কায়দা করে, মানে কায়দার দরকার হবে না, এমনিতেই জিতে যাবো হাসি খেলে, ঠিক তেমন পাকিস্তানের ম্যাচটাও ভাবতেছি যে আমরা হেসে খেলে জিতে যাব। কারণ পাকিস্তানের ব্যাটিং লাইন আপের ব্যাটার কোথায়? বাবর আজম যে ব্যাটার, যাকে নিয়ে পাকিস্তানের একটু মানে শক্তিশালী স্কোয়াডটা গঠন হবে বা শক্তিশালী একাদশ থাকবে, সেই বাবর আজম মতো স্লো ব্যাটিং করে একদম সমালোচনার মুখে পড়ে গেছে। সেই সাথে পাকিস্তানের বাদবাকি যে ব্যাটার আছে তারাও ফর্মহীনতায় ভুগতেছে, এবং ফাকার জামান তিনি তো অলরেডি ইনজুরিতে ছিটকে পড়ে গেছে। এবং সেই সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে একটা উত্তাপ, সেই সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে একটা আবহাওয়া, সেটা কিন্তু এখন নাই বলতেই চলে। মাঠ পুরা গরম না হলেই চলবে। কারণটা হচ্ছে ইন্ডিয়া একতরফা ম্যাচটা জিতবে কিনা সবাই এটা সন্দিহান। এখন কথা হচ্ছে দুবাইয়ের উইকেটে খেলা, যে উইকেটটা ধীরে ধীরে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়, যে উইকেটে রান যদি 300+ হয়ে যায়, যেটা কিন্তু টাফ। ইন্ডিয়া যত বড় বড় কথাই বলুক, পাকিস্তান যদি এখানে একটু কেয়ারফুলি খেলে তাহলে কিন্তু ইন্ডিয়াকে হারানো সম্ভব। কারণ পাকিস্তান যদি টসে জিতে ফিল্ডিং করে, সেই সাথে ইন্ডিয়া যদি টপ অর্ডারকে একদম দুমড়ে মুচড়ে দেয়, হ্যাঁ, শাহিনশাহ আফ্রিদিরা, নাসিমরা, তাহলে কিন্তু ইন্ডিয়ার এই বকর বকর কিন্তু থেমে যাবে। এবং সেইখানেই সমস্যা। টস ভাগ্য কি পাকিস্তানের কাছে যাবে, নাকি বাংলাদেশের মতো পাকিস্তানও ভুল করে বসবে, দেখার অপেক্ষায়। এবং ইন্ডিয়া পাকিস্তানের যে একটা রাজনৈতিক প্রভাব বলেন, দুই দেশের প্রভাব বলেন, এবং সেই সাথে গ্যালারিতে দর্শক, এখানে তো ইন্ডিয়ান টিম দর্শক ছাড়া পাকিস্তান দর্শকদের টিকিটই দেওয়া হয়নি। সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে ফেলছে এই ম্যাচে। এবং সেইখানে শোয়েব আখতার বলে দিছে যে দর্শক হবে খেলার প্রাণ, সেখানে ইন্ডিয়ান দিকে 80% দর্শক থাকবে ইন্ডিয়ার। পাকিস্তান কোত্থেকে পেরে ওঠে? তো সব দিক দিয়ে যদি চিন্তা করে দেখেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাতে, আমি মনে করি পাকিস্তান অনেক দিক থেকেই পিছায় আছে রে ভাইয়া। কারণ পাকিস্তানের যে টিম, এই টিম ইন্ডিয়ার সাথে পেরে ওঠা মুশকিল ব্যাপার, বড় মুসিবতের ব্যাপার। সেইখানটায় পাকিস্তান কি পারবে সেই আগের মতো ইন্ডিয়াকে চেপে ধরতে? তারপরে এটা কথা বলবো যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা টান উত্তেজনা, টান আবহাওয়া, কোন দিকে ম্যাচ ঘুরবে, কোন দিকে কে যাবে, কে জিতবে। সো এই আবহাওয়াটা কি থাকবে আজকের ম্যাচে, সেটা দেখার অপেক্ষায়। কারণ সবাই বলতেছে, সবার মুখে একই কথা শুনতেছি যে পাকিস্তান ম্যাচ হেরে যাবে, ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতবে। তবে আমি মনে করি, যেটা আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কখনো একতরফা হয় নাই এবং হবেও না। যদিও ইন্ডিয়া একটাই দিক থেকে গিয়ে হেড টু হেডে ইন্ডিয়া এগিয়ে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির 5বারে দেখায় ইন্ডিয়া কিন্তু 5বারে জিতে গেছে, যে কারণে পাকিস্তান একটু ব্যাকফুটে চলে আসে। তবে পাকিস্তানের একটা সুবর্ণ সুযোগ যে ইন্ডিয়াকে হারায় তারা একটা আইসিসি ইভেন্ট বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের নামের পাশে একটা ঘর জেতা মানে দরকার। তাছাড়া পাকিস্তান যদি আজকের ম্যাচে হারে তাহলে নিশ্চিত বিদায়। এই যেন অ্যাজ এ বাংলাদেশের সাপোর্টার হিসেবে, অ্যাজ এ বাংলাদেশ দলের ডিফিকাল্ট সাপোর্টার হিসেবে মনে প্রাণে চাইবো যেন ম্যাচটা ইন্ডিয়া জেতে। কারণটা হচ্ছে আজকে যদি ইন্ডিয়া ম্যাচটা জেতে, পাকিস্তান কিন্তু টুর্নামেন্ট থেকে প্রায় আউট। বাংলাদেশের সাথে থাকবে একটা ম্যাচ, সেই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, এবং নিউজিল্যান্ডের সাথেও যদি ইন্ডিয়া জেতে, এবং সেই ম্যাচে যদি নিউজিল্যান্ডের সাথে যদি বাংলাদেশ জিততে পারে বা কায়দা করে কোনো রকম কিছু করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চান্স আছে, মানে সেমি খেলার চান্স আছে। সেক্ষেত্রে মন থেকে চাইবো যেন ইন্ডিয়া ম্যাচটা জেতে, এবং ইন্ডিয়া ম্যাচটা জিতলে বাংলাদেশের উপকার হবে। এই কারণে ইন্ডিয়াকে ফুল সাপোর্ট থাকবে। সেই সাথে ইন্ডিয়ান যে ব্যাটিং লাইন আপ আছে, গিল থেকে শুরু করে রোহিত, বিরাট, এরা যদি সিরিয়াস আইয়ার এরা যদি ফর্মে থাকে, তাহলে আজকে যদি প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করে এবং যদি সেখানে প্রথম দিকে যদি উইকেট তুলতে না পারে পাকিস্তানি বোলাররা, তাহলে নিশ্চিত থাকেন রান 350+ হবে বা 400 সুইসই হয়ে যেতে পারে। এবং সেদিক থেকে যদি বোলাররা সাবধানী বোলার করে, যেমন ইন্ডিয়ান টপ অর্ডার একটু কিন্তু নড়বড়ে আছে, সেই নড়বড়ে ভাবটা যদি পাকিস্তানের সাথে ফুটে ওঠে, তাহলে কিন্তু অঘটন ঘটতেও পারে। সো দেখা যাক ইন্ডিয়া নাকি পাকিস্তান, কমেন্টে অবশ্যই জানাবেন।